আমরা চলে এসেছি সাউথ সুভাষপল্লী অ্যাথলেটিক ক্লাবে। এবারে তাদের থিম হচ্ছে তাহাদের কথা। আমরা আপনাদেরকে কিছুটা দেখালাম যে তারা ঠিক কীভাবে তাদের মণ্ডপ সজ্জা করছে। এরপর আমরা এই থিমের মূল স্রষ্টার সঙ্গে একটু কথা বলে নেব। এই প্যান্ডেলের স্রষ্টা চন্দন ভৌমিক বাবুর সঙ্গে প্রথমে একটু কথা বলব। আপনাদের থিম কি? আমাদের হচ্ছে তাহাদের এটা অ্যাকচুয়ালি আমাদের যে শ্রমজীবী টাইপের যে মানুষরা আছে, যারা প্রতিদিন দুবেলা দুটো অন্যের জন্য যে লোকের বাড়িতে কাজ করে বা বিভিন্ন জায়গায় কাজ করে, তারা খেটে তারা রেগুলার বেসে কাজ করে। তারা যদি একদিন কাজে না যায়, পরের দিন কীভাবে তারা খাবার বা সংসার চালাবে সেটা নিয়ে তারা চিন্তিত, এবং তাদের পরিমাণটা প্রচুর এবং তারা বলা যায় যে একটা বিরাট পরিমাণ সময়, এবং এই লোকগুলো এই পুজোর সময় একটা প্রায় বলা যায় উপেক্ষিত জায়গায় থাকে। তো সেই লোকগুলোকে কিছুটা আলোয় আনার জন্য কিছু মানুষের ছবি সহযোগে আমরা একটা মণ্ডপ সজ্জা করছি, যেখানে আমরা ব্যবহার করছি তাদের ব্যবহারের কাপড়, গামছা, লুঙ্গি, এই সমস্ত জিনিসগুলো দিয়ে সেই প্যান্ডেলটা আমরাই সেরে দিচ্ছি। এখানে কোনো বাবুল্যকে আমরা দিইনি, এখানে আমরা ব্যবহার করেছি যে যেটাকে কাটিং করে তাদের মুখগুলোকে প্রিন্ট আউট করে মধ্যে দিয়ে একটাই বার্তা যাবে যে সাধারণ মানুষরাও যে একটা জায়গায় দেখা দিতে পারে, তাদের যাতে পরিচিতি দিতে পারে, তাদেরকেও যে অন্যভাবে উপস্থাপনা করা যেতে পারে, বা এই মানুষগুলোকে নিয়েও যে একটা কাজ করা যেতে পারে, সেইটাকে আমরা তুলে ধরার। আমরা ক্লাব কর্তা কার্তিক বাবুকে পেয়ে গিয়েছি। এবারে আপনাদের থিম তাহাদের কথা। আমরা দেখলাম যে পুজোতে মূলত যারা একটুখানি উপেক্ষিত থাকেন সেই শ্রমজীবী মানুষদেরকে কেন্দ্র করে এই থিমটা আপনারা তৈরি করছেন। এই থিমের কারণ কি? মানে থিমের কারণ আমাদের যে শিল্পী উনি বললেন, চন্দনদা বললেন এতক্ষণ, ওনার পরিচালনাতেই আমাদের এই প্যান্ডেল এবছর শ্রমজীবী মানুষ, মানে যাহাদের কথা, মানে পুরনো দিনে যে সমস্ত খেটে খাওয়া মানুষ লোকের বাড়িতে কাজ করে, সেই মহিলাটা রেগুলার কাজ না করলে তার পেটের খাবারটা তারা জোগাড় করতে পারে। কল কারখানায় যারা শ্রমিক কাজ করে, শ্রমিকদের যে মানে কাজ, সেই কাজ রেগুলার ওরা যদি কাজে না যায়, তারা তাদের আহারটাকে নিয়ে আসতে পারে। সেই ধরনের সমস্ত শ্রমিক, সমস্ত রকমের আমাদের খেটে খাওয়া যে সমস্ত মানুষ আছে, তাদেরকে নিয়ে আমাদের তাদের এই কারণেই আমরা তাদেরকে নিয়ে চিন্তা করেছি যে তারা সারা জীবনটা খালি আমাদের কর্ম করে গেল, তাদের কিন্তু আমরা কোনোরকমভাবে একটা কোনো বড় অনুষ্ঠান বা ইয়েতে ডেকে আমরা তাদেরকে সম্বর্ধনা দিতে পারি না, তাদেরকে আমরা কোনোরকম সেলিব্রেট করে নিয়ে আসতে পারি না। সেই জায়গাটাকে তুলে ধরার জন্য তাদের ছবিকে দিয়ে আমাদের এই থিমটা তৈরি করা হয়েছে। এটার ওপেনিং কবে? ওপেনিং আমাদের চতুর্থী মানে সোমবার। আশা করি মানুষের কাছে আমরা যে আমাদের থিম, আগের বছরের থিম যা ছিল, আমরা ডানকুনির বুকে মানুষের কাছে তাদের নজর কেড়ে নিয়ে আমরা আমাদের শ্রেষ্ঠে একটা সেরা প্রাইজ পেয়েছিলাম, আমরা সেকেন্ড স্থান হয়েছিলাম। এবছরও আশা করছি মানুষের কাছে আমরা যে জিনিসটা করছি শিল্পীর গবেষণাতে, আমরা দেখছি যে জিনিসটা আমাদের খুব ভালো হচ্ছে বা মানুষ গ্রহণ করবে। যে জিনিসটা আমরা ফুটিয়ে তুলেছি এই যে আমাদের সমস্ত শ্রমজীবী মানুষ, শ্রমজীবী বলতে গেলে সব ধরনকে তুলে ধরেই তাদের যে সমস্ত কাজকর্মকে তুলে ধরে আমাদের মানুষের সমস্ত ইয়েতেই আমরা জানি না, আপনারা তো আগের বারেও এসে দেখে গেছে, আমরা প্রাইজ পেয়েছি যখন, আমরা নিশ্চয়ই মানুষ গ্রহণ করেছে, এবছরও গ্রহণ করবে, তারা আসবে। আমরা আরেকজন ক্লাব কর্তার সঙ্গেও একটু কথা বলবো, প্লিজ। বেসিক্যালি আমাদের থিমটা হচ্ছে, সবাই শুনলেন যে শ্রমজীবী মানুষদের নিয়ে। মূলত যেটা আমার বক্তব্য বলার আছে সেটা হচ্ছে এই মানুষগুলো মানে সোসাইটিকে কমপ্লিট করার জন্য নিজেদের শ্রম দিয়ে যাচ্ছে, কিন্তু সেই শ্রমের বিনিময়ে তারা তাদের লাইফটাকে কমপ্লিট করতে পারছে না। সেই জন্য সেই সমস্ত মানুষদেরকে একটা থ্যাঙ্কস গিভিং মতন আমরা এই প্যান্ডেলের মাধ্যমে মেসেজটা দিতে চাইছি যে তাদের ছাড়া সোসাইটি ইনকমপ্লিট।
কিন্তু তারা সোসাইটিকে কমপ্লিট করার জন্য নিজেদের লাইফটাকে কমপ্লিট করতে পারছে না। তারাও যাতে আস্তে আস্তে নিজেদের লাইফটাকে কমপ্লিট করতে পারে বা সমস্ত সোসাইটির লোকজন যেন তাদের পাশে সবসময় দাঁড়ায়, সেই একটা মেসেজ আমরা দেওয়ার চেষ্টা করছি। আশা করি তারা আসবে, দেখতে তাদের ভালো লাগবে, তারা এই মেসেজটা গ্রহণ করবে, এই আশাই আমরা রাখি ক্লাব কমিটির পক্ষ থেকে। আমাদের চ্যানেলের পক্ষ থেকেও আপনাদের ক্লাব এবং শিল্পীকে অনেক অনেক ধন্যবাদ। মূলত পুজোতে যারা ব্রাত্য থাকেন সেই সব শ্রমজীবীদেরকে নিয়ে একটা থিম তৈরি করার জন্য, এবং আমাদের অত্যন্ত অনবদ্য এই চিন্তা এবং তার মেকিংটাকে লাগলো। আমাদের প্রত্যেকের আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রত্যেককে অনুরোধ করব, আগামী চতুর্থীর দিন অর্থাৎ সোমবার দিন ওনাদের ওপেনিং, তারপরে আপনারা অবশ্যই সকলে আসুন ডানকুনির সাউথ সুভাষপল্লী অ্যাথলেটিক ক্লাবে। এটা কিন্তু ডানকুনি স্টেশন থেকে জাস্ট পায়ে হেঁটে হয়তো 5 মিনিট লাগবে। আপনাদের সকলকে কিন্তু আমাদের চ্যানেলের তরফ থেকেও অনেক অনেক ধন্যবাদ এরকম একটা থিমকে চুজ করার জন্য। ধন্যবাদ।